মাশাআল্লাহ, পাটালি গুড় তৈরি করার জন্য বীজ মারা হচ্ছে। কিভাবে বীজ মারে আপনারা দেখে নেন, এভাবে চেষ্টা করলে বাসায়ও রস কিনে তৈরি করতে পারবেন। পাটালি গুড় যশোরের বিখ্যাত। নির্ভেজাল। ওই পাতান গেদান এমনি দেবেন। ওই তো আইটে গেল আপনি আটেশনে গরম হিট দেন। আসলে গুড় তৈরি করা প্রচুর একটা পরিশ্রমের কাজ। যে আমাদের দাদা দাদিরা বলতো গুড় আসলে তৈরি করা রস তো না, গুড় বের করা। আসলেই সত্যিই গুড় তৈরি করা আসলে একটা পরিশ্রমের কাজ, যদি আপনি পিওর গুড় তৈরি করতে চান। আর বাজারের ভেজাল গুড় অথবা 2 নম্বর গুড় যেটাই বলেন, ওইটা ওনারা বিভিন্ন হাইড্রোক্সাইড ব্যবহার করে দ্রুত জমানোর ব্যবস্থা করে। কেউ চিনি, কেউ স্যাগারিং এগুলো ব্যবহার করে, কিন্তু আমরা এখানে আসলে পিওর আমাদের গাছ থেকে নামানো রস থেকে আমরা নিজেরাই তৈরি করতেছি, কোনো কারোর সহায়তা ছাড়াই আমরা নিজেরাই তৈরি করতেছি। আর ঘোরা লাগবে না। জমবে না তো। ও তো ডুবিয়ে গিয়েছে। ওরা মনে আছে। হ্যাঁ, আরে না, স্যার পাতাবেন কোন জায়গায় সে নি। এগুলো ধরে যাক। হাড়িটা আপনার ভালো করে পাতা নেয়নি ভাই। পাতানো তো মিটা কাহা। এমনি 2 ভাঁজ দেন। দুই দিলে হবে না তো। হবে হবে, ও এরকম দুই ভাঁজ। হয় হয়। আমরা এই প্লেটে এবং এই বাটির ভিতর আমরা এই পাটালি বসানোর চেষ্টা করতেছি। দেখা যাক, আশা করি মাশাআল্লাহ খুব সুন্দর হবে। স্যার একটু গুড় খাবেন না স্যার? দেবে স্যার, দেবে দেবে। কি করেন আপনি? আমাকে দেবেন একটু, আমি ঘুটি। আপনার হাড়িটা দেওয়ার দরকার ছিল ওই টায়ারের নিচে, টায়ারের উপরে।
স্যার বিসমিল্লাহ সামুই দিয়ে উস্তাদ এই ছাড়ো কত কষ্ট সেই সকাল থেকে প্রায় 3 ঘন্টা যাবত আমরা এটা আগুনে জাল দিয়েছি। জাল দেওয়ার পরে এই পাটালিটা চামচ দুটো কে দাও। তৈরি হচ্ছে। একটু খাবো খাও। তো ওর তলায় চলে গেল, ওই যে নেট ফাঁকা হয়ে ওই পাশেরটা। ওইটা হ্যাঁ, দেখ দাও কালে দাও ভালো ও তো 2 ভাজ হয়ে গেল। নেট পাতা নয়। জমিয়ে গেছে, কি করা যাবে? এটা আরো আগে ফেলা দরকার ছিল।